বড় বড় রেস্টুরেন্টে রান্না দেখেছেন, বড় বড় হোটেলের রান্না দেখেছেন। আপনি কি কখনো গরুয়া রান্না দেখেছেন? না দেখলে কোনো সমস্যা না, আজকে ঘরোয়া ভাবে মুরগি রান্না করে আপনাদেরকে দেখাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের মুরগিগুলো ধোয়া শেষ, এখন দুই ভাগ করে ফেলতেছি। একটা রাখবো ফ্রিজে আর একটা রান্না করব। এটা রান্নার জন্য নিয়ে নিয়েছি আমরা। তো মুরগিগুলো রান্না করার জন্য একটা পেঁয়াজ কেটে নিতে হবে আমাদেরকে। তো এখন আমাদের পেঁয়াজ কাটা শেষ, এখন হালকা করে জিরা ভেজে নেব। জিরাগুলো ভেজে নেওয়ার কারণ হচ্ছে জিরার গুঁড়ি দিলে তেমন সুন্দর হয় না, তাই জিরা ভেজে দিচ্ছি আমরা। তো জিরার গুঁড়ি দিয়ে দিলাম। তো মুরগির জন্য আমাদেরকে মেইন মশলাটা তৈরি করতে হবে। এখন প্রথমে মরিচের গুঁড়ি দিয়ে দিতে হবে 4 চামচ, ধনিয়ার গুঁড়ি 3.5 চামচ, হলুদ 1 চামচ, তারপর এলাচি দিতে হবে 5টা, ডালচিনি দিবেন 4টা, লং মরিচ দিবেন 5টা। তো এখন আমাদের সব মশলা দেওয়া শেষ। এখন মশলাতে 2 চামচ লবণ দিয়ে দেব, যাতে কষানোর সময় মুরগিতে লবণ ঢুকে যায়। তো লবণ দিয়ে দিলাম। এখন মশলাগুলো মিক্স করে নেব। মশলাগুলো মিক্স করা হয়ে গেলে ডেকচি চুলায় তুলে দেব। ডেকচি যদি হালকা ভিজে থাকে তাহলে তাপ দিয়ে শুকাই নিব। ডেকচি যদি শুকানো হয়ে যায়, ডেকচিতে আমরা তেল ঢেলে দেব। তেল ডালা হয়ে গেলে 5 সেকেন্ডের মতো চুলায় রাখতে হবে গরম হওয়ার জন্য। তেলগুলো গরম হয়ে গেলে অল্প করে পেঁয়াজ দিয়ে দেব, যাতে মুরগিতে একটা ফ্লেভার আসে। পেঁয়াজগুলো হালকা হালকা লাল হয়ে গেলে মুরগির জন্য বানানো মশলাটা ঢেলে দেব। মশলাগুলো ডালা হয়ে গেলে 5 সেকেন্ডের জন্য ডেকচির ডাংনিটা ঘুরে দিয়ে মশলাগুলো কষাতে দিবেন। 5 সেকেন্ড পর আবারও দেখবেন ডাংনিটা তুলে মশলাগুলো কষানো হয়েছে কিনা। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব মুরগিটা দেওয়া হয়ে গেলে চামিচ দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে মাখিয়ে নিবেন। মাখা হয়ে গেলে ডাংনিটা ঘুরে দিবেন, 5 মিনিটের জন্য কষাতে দিবেন। তো মুরগিগুলো কষাতে কষাতে আমি একটা জালমুড়ি আনছিলাম দোকান থেকে, এখন খিদা লাগছে তাই এটা একটু খেয়ে নি। তো জালমুড়িটা খাইতে খাইতে দেখি মুরগিটা কষানো হয়ে গেছে। এখন আলু দিয়ে দেব আমি। তো আলুটা দেওয়া হয়ে গেলে হালকা করে নেড়ে ছেড়ে দেবো, যাতে মশলার সাথে মিক্স হয়ে যায়। তো মিক্স করা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো পানি দেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য নেড়ে ছেড়ে রেখে দিবেন চুলায়। তো 10 মিনিট হয়ে গেলে গুস্ততে লবণ হয়েছে কিনা দেখতে হবে, না হলে দিয়ে দিতে হবে আমাদের পরিমাণ মতো। তো লবণ দেওয়া হয়ে গেলে 5 মিনিটের জন্য বরুণাটা গুঁড়া দিয়ে চুলায় আমাদেরকে রেখে দিতে হবে। তো 5 মিনিট হয়ে গেছে, এখন দেখার পালা তরকারিটা কেমন হয়েছে কে দেখবো আমি। তো একটা আলু নিয়ে নিলাম চামিচে করে। ও মাই গড, আলুটা কিন্তু অনেক গরম। কে দেখলাম তরকারিটা কিন্তু সেরকম হয়েছে, সুপার ওয়াও। তো আপনারা এইভাবে রান্না করতে পারেন। তো এটা হচ্ছে ঘরোয়া ভাবে রান্না। তো আজকের ঘরোয়া রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।